গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো এখন আজকে সানডে, তো আমি যাচ্ছি মর্নিং ওয়াকে। ইউজুয়ালি যাই, বাট 2-3 উইক ধরে যাইনি আমি, কেন অনেক বিশাল চাপ চলছিল। তো চলো আপাতত শুজ। এখন বাজে পুরো 6টা, এক্স্যাক্ট 6টা বাজে। তো আমি ইউজুয়ালি সানডে করে ওয়াকে যাই, বাট অতদিন এতদিন ধরে এত কাজ চলছিল বা বিশাল কাজের প্রেশার ছিল, তো একদমই যাওয়া হয়নি। তো আবার ভাবলাম যে যত শ্যুট হয়ে যাবে, প্লাস ওয়াকও হয়ে যাবে, তো ওই জন্য আবার স্টার্ট করলাম। তো আমি ফার্স্ট টাইম ক্যামেরা নিয়ে লেকে যাচ্ছি, তো আমার একটু নার্ভাস ফিল হতে পারে। আর চেষ্টা করব রানিং করে না দেখা যে ক্যামেরা কত স্টেবল থাকে। আমি কোনো রানিং করতে শ্যুট করিনি, তো দেখি কেমন লাগে। কেন ওয়াক করলে তো এটা পুরো স্টেবল থাকে, বাকি রানিং করার সময় কেমন থাকে সেটা চেক করে নেবো। তো আজকে জগিংও হয়ে যাবে। তো আমি অলমোস্ট লেকেই চলে এসেছি, আর একদম সামনে এই সোজা গেলেই লেক স্টার্ট। তো ওখান থেকে তুমি রানিং স্টার্ট করতে পারো, বা যারা যারা জগিং করতে চাও জগিংগুলো স্টার্ট করতে পারো। তো ফার্স্টে ওয়ার্ম আপ করে নেবো, তারপরে জগিং স্টার্ট হবে। তো যারা যারা মোটামুটি রানিং করতে চাও তারা সবসময় ওয়ার্ম আপ করে নিও, কেন বাই চান্স ইঞ্জুরি হতে পারে বা মাসেল পুল হতে পারে। ওয়াক করার জন্য লাগবে না ইউজুয়ালি, নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি। তো বাকি জগিং করার জন্য ওয়ার্ম আপ করে নিও। আমি এখন জগিং করে দেখবো কেমন স্টেবল থাকে। বাকি তো এমনি নর্মাল তো কিছুই, একদম সুপার স্টেবল। চলো। এখানে আমরা ছোটবেলায় খেলতে আসতাম, ওই গেট দিয়ে একটা তোমার এন্ট্রেন্স আছে, ওখান থেকে আসা যায়, যেখানে আমরা ছোটবেলা দিয়ে আসতাম। তো আমি এখন ভিডিও ফুটেজ চেক করে দেখলাম, একদম সুপার স্টেবল, মানে তোমাকে মনেই হবে না তুমি রানিং করছো। তো এটাই হচ্ছে মেন বেনিফিট এরকম ক্যামেরা নেওয়ার। তো ফোন দিয়ে করলে অনেক বেশি আনস্টেবল হয়ে যায়। বাকি মোটামুটি যেই ভিডিও ফুটেজগুলো রেকর্ড করব, দেখো খুব ভালো এসছে, অসাধারণ এসছে।
এখন আরও জোরে বৃষ্টি পড়ছে, তো দেখি কতক্ষণ মোটামুটি কন্টিনিউ করা যায় ওয়াকিং, নাহলে অন্য বেশি জোরে পড়লে আবার এক জায়গায় মানে দাঁড়াতে হবে, কোনো শেডের তোর দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি একদমই ফার্স্ট টাইম এটা পাবলিক একদম এর মাঝখানে গিয়ে ব্লগ করছি, তো একটু প্রবলেম হতে পারে, ভুলভাল হতে পারে বা একটু নার্ভাসনেস থাকতে পারে, তো এটা নর্মাল আমার মনে হয়। মোটামুটি ক্ষমা করে দিও। যেমনি এখানে শেড আছে, তো এখানে এরকম টাইপের জায়গায় দাঁড়াতে হতে পারে যদি বেশি বেশি বৃষ্টি হয়, যদি বেশি বৃষ্টি হয়। বাকি এখনো কোনো প্রবলেম আসেনি, চলো আপাতত ওয়াক করি কন্টিনিউ। ওয়াক করতে করতে বড় পোর্শনটা শেষ, আবার আমরা নেক্সট যাবো হচ্ছে যেটা ছোট পোর্শন আছে লেকের, পুরোটাই কভার করবো ওয়াক করে, কারণ এখন আজকে টাইম আছে, সেরকম কিছু কাজ নেই, তো আপাতত যাওয়া যাক। তো প্রথমে ভাবছিলাম আমরা ছোট পোর্শনটাও কভার করবো ওয়াক করে, বাট এখন পুরো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বেশি জোরে বৃষ্টি পড়বে, তো এটা রিস্ক নেওয়া যাবে না, কারণ ক্যামেরা হয়তো কিছু হবে না, বাট আমাদের ঠান্ডা, আমার নিজের ঠান্ডা লাগা ধাঁচ আছে, তো সেখানে একটু রিস্ক হয়ে যাবে, কেন আমি রিসেন্টলি আমার পুরো ঠান্ডা লেগে গেছিলো। আপাতত দেখি, মনে হয় বাড়িই যেতে হবে। দেখো পুরো অন্ধকার, পুরো এদিকে দেখেছো পুরো কালো হয়ে আছে। তো আমি অলমোস্ট 20-25 মিনিট ধরে ওয়েটই করে আছি, কারণ বৃষ্টি থামছে না, খুব বৃষ্টি পড়েই যাচ্ছে, জানি না কখন বাড়ি যাব। বাট তার উপরে আবার চিকেন কেনার আছে, চিকেন কিনে, কেন আমি সানডে করেই চিকেন কিনি একবারে, উইকেট পুরোটাই চিকেন বানানা এসব কিনতে হবে, তো এগুলো কিনে তারপরই বাড়ি যাব, আর এখনও বৃষ্টি থামছে না। ওইদিকে আবার কালো করে আসছে পুরোটাই, তো ফাইনালি এখন একটু বৃষ্টি কমেছে, আমি ভাবলাম যে রুমালটা দিয়েই বেরিয়ে পড়ি, নাহলে আর বাড়ি ফেরাই হবে না আজকের মতো। অলমোস্ট এখন 7:30-8টা বাজতে যায়, 7:21। আর এখানে রেলওয়ে ট্র্যাক, তো এখানে রেকর্ড করবো না, একটু সেফটি রাখতে হবে, ঠিক আছে। দেখা হচ্ছে ওই পারে গিয়ে। চিকেনের দোকান চলে এসেছি, 2 কিলো দিয়ে দাও না গো, বডি থেকে দিও, হ্যাঁ। স্টিল বৃষ্টি পড়ছে তো, তো আমার আপাতত চিকেন আর বানানা নামা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে। এবার কিছু কাজ নিয়ে অলমোস্ট ভিডিওটা এডিট করব, তো কেমন লাগলো জানিও ভিডিওটা। আর হ্যাঁ, কোনো কেউ যদি রেলওয়ে ট্র্যাকিং এর সামনে থাকো, রেলওয়ে ট্র্যাকের সামনে থাকো, প্লিজ কেউ বেশি ফোন ইউজ করো না, রেকর্ড করো না বা গান শোনো না, কেন আমি জিনিসটা দেখেছি। এটাই বলবো যে সেফটি মেনটেন করে চলো। চলো আপাতত টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।